পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি দরবার শরীফের হিসেব রক্ষকের বিরুদ্ধে একাধিক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললেও এখনও নেওয়া হয়নি কোনো আইনানুগ ব্যবস্থা। পটুয়াখালী থেকে মোহাম্মদ জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মির্জাগঞ্জ দরবার শরীফের হিসেব রক্ষক সোহাগ মল্লিকের বিরুদ্ধে একাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সোহাগ মল্লিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সভাপতি ও মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম। আমাদের একটা অভিযোগ দিচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়া গেছে। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও সোহাগ মল্লিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশা ও শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, সোহাগ নানাভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিয়ে যাচ্ছে। তো ঠিকই ঘুরে বেড়াইতেছে, ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো কিছুই তারা নিতেছে না, কোনো পদক্ষেপই নিতেছে না। আরও বিভিন্নভাবে আমাদের হুমকি দিতেছে, ভয়ভীতি দেখাইতেছে, আমাদের নামে মামলা করছে এবং অনেক লোকজনের পিছনেই ও লোক লাগাই দিছে, তাদের বিভিন্নভাবে ক্ষতি করতেছে। নারীর সাথে ওর খারাপ এরকম কর্মকাণ্ড আছে, কিন্তু কেউ প্রকাশ্যে আসতে চায় না। কিন্তু আমি আজকে অসহায় বলে আমার সন্তান নিয়ে যেন আমি তিন বেলা দুমুঠো ডাল ভাত খাইতে পারি, এই জন্য আমি সবার কাছে অনুরোধ জানাইছি এর বিচারটা আমি যেন পাই। ওর এখনো পুলিশ ধরতেছে না, কি করে? ওর প্রচুর টাকা, ও নিজেই টাকা পয়সা খাওয়াই যাই জায়গায় যায়, সব জায়গায় টাকা দিয়া ও এরকম করে বেঁচে যায়। কিন্তু আমি তো অসহায়, আমার সন্তান নিয়ে আমি কোথায় যাব? এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দরবারের সভাপতি জেলা প্রশাসক নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর বিষয়টি তাকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমাদের জেলা প্রশাসক স্যার তো এখনো এই আমাদের পরিচালনা কমিটির সভাপতি, স্যার জয়েন করলে স্যারের সাথে বিষয়টা আলোচনা করা হবে, তারপরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের সত্যতা প্রমাণিত হওয়ার পরও কেন এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, এ প্রশ্ন এখন ভুক্তভোগী সহ সাধারণ মানুষের মনে। জেলা প্রশাসনের আনুষ্ঠানিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে মির্জাগঞ্জবাসী। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।